আসসালামু আলাইকুম। আমি আজকে রোস্ট করব ভাই। এই যে সাংবাদিক আছে না, ওই যে নিউজ পড়ে, পত্রিকা পড়ে পড়ে সাংবাদিকতা করে আর ইউটিউব করে, মুস্তফা ফিরোজ সাহেব খুব ভালো করে রোস্ট করব। কারণ ওনার কয়েকটা কথা মানে এই সকাল থেকে জ্বলতেছে, বিশ্বাস করবেন, এই যে হাত সকাল থেকে চামড়া জ্বলতেছে। তার কারণ হলো যে উনি তো বেসিক্যালি কোনো পলিটিক্যাল পার্টি করে না, তাই না? উনি একজন সংবাদ বিশ্লেষক। আগে উনি চাকরি করতো এই 21 টিভিতে, ওইখান থেকে পপুলার হয়েছে। আসলে 21 টিভির থেকে যতগুলো বেরিয়েছে সবগুলো যাওরা ভাই, সবগুলো যাওরা। এই এডিটার সাহেব, যাওরা সিলটা লাগাই দেন তো। ও না না, এটা আমার তো এডিটার নাই, যাওরা সিলটাও লাগাইতে পারবে না, কিন্তু সবগুলো যাওরা। ওই যে এই ফরজানা রূপা, মিথিলা ফারজানা, তারপরে এইটা, তারপরে শাকিল, সবগুলা জাউরা। এই জাউরা এখন মোটামুটি নতুন জাউরামি শুরু করছে। কেমনে দেখেন, তুই ইলি বাবা ইউটিউব করে খাস, এখন সকাল থেকে ওইটা সারাদিন নিউজ পড়স। সবাই তো এখন নিউজ রিডার কয়, ঠিক আছে, ভালো কথা। তুই তো বিএনপির কেউ না, নির্বাচন দিলে বিএনপির লাভ হইব, তোর কি লাভ হইব? তুই কি মন্ত্রী হবি? না, মন্ত্রী হবে না, সে একটা কাজ করবে। আমি আপনাদের একটা গল্প বলি। এই কয়েকদিন আগে সে সময় টিভিতে একটা টক শোতে গেছে, ওই যে ব্যারিস্টার ফুয়াদ সাহেবের সাথে। তো ওইখানে একসময় তাকে জিজ্ঞেস করা হলো যে ভাই, আপনিও তো নির্বাচন করেন কেন, আপনার নির্বাচন দিয়ে কী লাভ? তো উনি তখন উত্তর দিচ্ছেন, নির্বাচিত সরকার না থাকলে তো বেসিক্যালি কোনো কাজ হয় না দেশে। ধরেন আমি মুস্তফা ফিরোজ একটা টেলিভিশনের চ্যানেল নিতে চাই, আমি কার কাছে যাবো ভাই? সরকার তো দিবে না। সরকার বলবে আমি তো নির্বাচন দিতে আসছি, আমি তো টেলিভিশনের চ্যানেল দিতে আসি নাই। তার মানে একটা নির্বাচিত সরকার আসলে একটা টেলিভিশনের চ্যানেল পাবো, এইটাই হলো ওর মূল কথা, বুঝছেন? ওই যে টেলিভিশনের চ্যানেল পাইব, এই ধান্দায় আছে। তবে এটা কইলেই পারেন, এটা কইলেই পারেন। নাহলে আপনারা বলেন তো বন্ধুরা যারা দেখতেছেন, আপনারা আবার একটু বুঝে করবেন, মুস্তফা ফিরোজের কী লাভ? বাংলাদেশে যদি তাড়াতাড়ি নির্বাচন দেয়, ওর কী লাভ? ও তো ইউটিউব করেই খাইব, ও তো সারাদিনে 15টা-20টা করে ভিডিও বানাইব, ওইটাই তোর ধান্দা এবং ওইটাই তোর মূল ইনকাম। না, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সে একটা চ্যানেল পাবে। কারণ আজকাল বিএনপির এত সুনাম করতেছে, এত চামচামি করতেছে, কিন্তু তারা বুঝে না যে চামচামি করে বিএনপির সর্বনাশ করতেছে। কেমনে দেখেন, কিছু কথাবার্তা যে সে বলে না, তখন আপনি যদি একটা সুস্থ মানুষ হন, যে কোনো দলই আপনি না করেন, আপনার গায়ে জ্বালা উঠবে। কারণ আপনি মুস্তফা ফিরোজকে চিনেন কী করে? আপনি মুস্তফা ফিরোজকে চিনেন একটা সাংবাদিক, এখন ইউটিউব করে খায়, বিভিন্ন খবর আমাদের দেয়, আমরা নিউজ পেপার পড়ি না। মানে গুপ্ত করলে আমি কিন্তু নিজেই মুস্তফা ফিরোজ সাহেবের কন্টেন্ট দেখি, কারণ সমস্ত খবর পাওয়া যায়। উনি পত্রিকাটা সামনে নিয়ে করতেই আছে, ভালো ভিউ হইতেছে, ভালো ইনকামও করতেছে। তো তোর এত নির্বাচনের দরকারটা কি? তুই তো ইউটিউব করে খাবি। ও না না না, ওই যে বলছে না, ধরেন যদি মানে নির্বাচিত সরকার হয়, সে কিন্তু বলে নাই সে নেবে, সে বলছে ধরেন, ওই ধরেনটাই ওর মনের কথা। মানে বিএনপি আসবে, একটা চ্যানেল নেবে। ফিরোজ সাহেব চ্যানেল নেওয়ার যে ঝামেলা, ওর চেয়ে বহুত ভালো আছেন, আল্লাহর রহমতে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরানা আদায় করেন, যেভাবে কামাইতেছেন আপনি, এই ইনকাম থাকবে না চ্যানেল করলে। এটা তো কোনো খরচা নেই রে ভাই। যে কোনো জায়গায় বৈশা যান, কোনো রেস্টুরেন্টে কফি খাইতে গেলেন, বৈশা পাঠিয়ে দিলেন এডিটারের কাছে, এডিটার পাঠিয়ে দিল, সারাদিনে নাহলে 25-30টা ভিডিও দেন কেবলে। যে ইনকাম আপনি করেন, আমার হিসাবে বন্ধুরা, ওনার মান্থলি ইনকাম আছে মিনিমাম 7 থেকে 10 লক্ষ টাকা, মিনিমাম 7 লক্ষ, উপরে 10 লক্ষ টাকা, মাঝে মধ্যে বেশি হইতে পারে, কম কিন্তু হয় না। খরচা আছে, তার এডিটার আছে, এগুলো মনে করেন আরও 1-1.5 লাখ টাকা খরচ করে। তো টেলিভিশনের চ্যানেল করে কি আপনি এত টাকা কামাইতে পারবেন না? ওইলে বহুত ঝামেলা আছে, ওইলে বেতন দিতে হইব, মানুষের স্টাফ রাখতে হইব, এই করতে হইব, ওই করতে হইব। এমনি আছেন, এমনিই থাকেন। এর লেগেই তো আপনি চান তাহলে আপনি বলেন আপনি বিএনপি করেন। আর আপনি চান, আপনি তো বিএনপির লোকজনও চায় না। বিএনপি যারা আছে তারাও তো এতবার দিন থেকে সকাল থেকে রাত্র পর্যন্ত খালি নির্বাচন করে না, আপনি করতেছেন। আপনি এমন কথা কইতেছেন যেগুলো বিএনপির লোকজন বলেন। আপনি হাসনাত সম্বন্ধে কী বলছেন? আপনি বলছেন যে হাসনাতকে বা এই এনসিপিকে বিএনপির কেউ একজন বলছে যে এরা এত অনৈক্য করতেছে, এরা তো 30 মিনিটও রাস্তায় থাকতে পারবে না।
এর উত্তরে হাসনাত বলছে যে আপনারা যে এত কথা কন 17 বছর তো কিছু করতে পারেন না, আমরা তো এই 6 ঘন্টা এগুলো কইরা দেখাইছি। হাসনাত বলছে এটার উত্তর দেবে বিএনপি, তাই না? বন্ধুরা আপনারা কি বলেন, যদি হাসনাত বিএনপির সম্বন্ধে কোনো কথা বলে থাকে তাহলে বিএনপির স্থায়ী কমিটি হোক বা যে কোনো বড় লেভেলের নেতারা তার উত্তর দিবে না। উনি উত্তর দিছে, উনি উত্তর দিয়ে বলতেছে, কি বলতেছে শুনেন। 15টা বছর 16টা বছর কি বিএনপি ঘুমাইছিল? বিএনপি কিছু করতে পারে নাই। ঝাঁকি দিতে 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 একটা বিল্ডিং যে মানে দুর্বল করে ফেললো, তারপর আপনি কি করলেন? ধাক্কা দিলেন, পড়ে গেল। একটা গাছ ঝাঁকাইতে 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 নরম করে দিলেন, তারপরে আপনি ফাইনালি ধাক্কা দিলেন, পড়ে গেল। বুঝছেন কি কইছে সে? যে কথা বিএনপিরও কেউ কয় না। ফিরোজ সাহেব, আপনি এই বক্তব্য প্রত্যাহার করেন। এই কথা কিন্তু কোনো বিএনপির মানুষও কয় না যে 15টা বছর 16টা বছর বিএনপি একটা বিল্ডিংয়ে ধাক্কা দিয়া 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 নরম করছে, আর হাসনাত আব্দুল্লাহ বা লাইদরা যে ধাক্কা দিছে পড়ে গেছে। মিয়া, আপনারা তো আসলে কি করা উচিত? আপনি নিজেই বললেন তো, এত বড় কথাটা আপনি বললেন। ওরা একটা ধাক্কা দিছে পড়ে গেছে, ওরা একটা ধাক্কা দিছে পড়ে গেছে, এত সোজা ফালাই দিছে। 17 বছরের জঞ্জাল একটা ধাক্কা দিয়ে ফালাই দিছে, ওটা বিএনপি নরম করে দিয়েছে। এই কথা তুমি বিএনপির কোনো লোকজনও বলে না। ফাজিল লোক মিয়া, আপনি একটা দালালি করেন মিয়া, দালালি করার একটা সীমা রেখেন। আপনারা বিএনপি দালালি করতে কয় নাই তো, কইছে? তাহলে বলেন আপনি বিএনপি করেন, আপনি কেন মিয়া বলেন আপনি কন্টেন্ট ক্রিয়েটার আর নিউজ পড়েন? ট্যাগ লাগান যে আপনি বিএনপির একজন দালাল। বিএনপি যদি আপনার মতো দালালে পালে না, তাহলে বিএনপির আরও সর্বনাশ হবে। কারণ এই যে কথাটা আপনি বললেন যে বিএনপি 17 বছর একটা বিল্ডিংয়ে ধাক্কা দিতে দিতে নরম করে দিছে, হাসনাত আব্দুল্লাহরা আইসা টুস করে টাচ করছে, এটা ভাগ্যা চুরা শেষ হয়ে গেছে। বাংলাদেশের মানুষটা খাওয়াইতে পারবেন? আপনার কন্টেন্ট মাইসে দেখে বলে আপনি নিজেরা খুব হেলোওয়ালা মানুষ মনে করেন না, যে আমি যা বলবো তাই মানুষ খাবে। আরে মিয়া, ফাজিল একটা লোক। আপনার তো মূল উদ্দেশ্য ওই যে কইছেন না, ধরেন একটা চ্যানেল যদি আমি চাই, কার কাছে যাব? একটা চ্যানেলের জন্য আপনি ইতিহাস বিকৃত করতেছেন। আমি কিন্তু বলতেছি না বিএনপির কোনো অবদান নাই, বলতেছে বিএনপির লোক যে আমরা তো ভাই কোনো কিছুর মধ্যেই নেই, আমরা এই আন্দোলনে নাই। ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছে, এটা মানুষ জানে। এখন যদিও তারা বলতেছে, এবং তাদের যে মূল নেতা তারেক রহমান সাহেব বলতেছে আমার এর মধ্যে পুরোপুরি সহানুভূতি আছে। তারেক রহমান স্বীকার করে, বিএনপির লোকজন স্বীকার করে যে হাসনাত আব্দুল্লাহ লাহিদরা ওই আন্দোলন না করলে এই বিপ্লব ঘটতো না। আর আপনি হালাই করলেন কি? ধাক্কা দিছে পড়ে গেছে, বাইরে এল্লা, রাস্তায় বেরিয়ে এল্লা। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পোলা পাল্লা যদি আপনারা পায় না, চিল্লা লাইব। ফাজিল কোথাকার মিয়া, দালালি করতে এসেছেন, এটা মানুষের মিসগাইড করেন। এটা কোনো কথা কইলেন আপনি? দালালি এইভাবে করে মানুষ একটা চ্যানেলের জন্য, এই অবস্থা? আরে ভাই, আপনি তো যদি যেভাবে বিএনপির জন্য করতেছেন, মানুষ তো বুঝে আপনি বিএনপির সাপোর্ট করেন, করতেই পারেন, আমার কোনো আপত্তি না। আমি যেমন এনসিপির সাপোর্ট করি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করি, করতেই পারি। কিন্তু আজগবি কথা কবু, আজগবি কথা কবু আপনার মতো? আপনি বিএনপি তো শিখাই দেন এই কথা কইতে। বিএনপির চামচামি করেন, লেভেল রেখা করেন। চামচার একটা লেভেল থাকে, আপনার তো সবার কোনো লেভেলই নাই, আপনার কোনো জাতেরই না, আপনার কোনো জাতের সাংবাদিকই না। আপনার সাংবাদিক বানাইছে কেন মিয়া? আপনার দালাল, আপনার সাংঘাতিক সাংবাদিক। আপনার নাম সাংঘাতিক। অনেকে আপনার কমেন্টে যে লেখে, দেখেন না কেন লেখে? আগে তো লিখতো না, আগে তো লিখতো না, এখন লেখে কেন? লেখে এই সমস্ত কথার জন্য। আপনি যখন বিএনপির গুণগান গান, আমাদের কোনো আপত্তি নাই। বিএনপি ভালো কাজ করলে বলেন। আপনাদের প্রফেসর ইউনূসের কোনো ভালো সংবাদ দিবেন না, দিয়েন না। বিএনপির ভালো সংবাদ দেন, কিন্তু আজগুবি কথা করতে পাই করেন। ওই মিয়া, করতে পাই করেন। বাংলাদেশে এই পোলা পাল্লা একটা ভাঙ্গা বিল্ডিংয়ে ধাক্কা দিয়ে ফালাই দিছে। ফাজিল কোথাকার কথাবার্তা বলেন সময় মেয়ে কোনো ব্যালেন্স রাখেন না, 2টা পয়সার লেগে। চ্যানেল আপনি পাইবেন বিএনপির জন্য, আপনি যেভাবে খাটতেছেন চ্যানেল আপনি পাইবেন যদি বিএনপি পাওয়ারে আসে। এটার জন্য এরকম কথা বলার তো কোনো দরকার নেই, যে কথার কোনো ভিত্তি নাই। বাংলার মানুষ জানে না এই পোলাপানগুলো কী করছে, বাংলার মানুষ দেখে নাই এই পোলাপানগুলো কী করছে। এটা কোনো ঘুমন্ত ইতিহাস নাকি যে পৃথিবীর কোনো মানুষ জানে না? ওপেন সিক্রেট। আপনি কি বাল ছিঁড়ছেন মিয়া? হ্যাঁ, আপনি কি করছেন? ফালতু লোক মিয়া। আরও গালাগালি করতাম, করলাম না যে ইউটিউব
ইয়েতে আইনে ধরা পড়ুম। মিয়া বিএনপিকে সাপোর্ট করেন, কোনো অসুবিধা নাই, যে যাকে ভালো লাগে তাকে সাপোর্ট করবে, কিন্তু এমন কোনো কথা বললেন না যেটা মানুষের আত্মার মধ্যে লাগে। এই ছেলেগুলোরা আপনি কত ছোট করছেন আপনি বুঝতে পারছেন? যে একটা নরবরা বিল্ডিং ওরা ভাঙাইছে, 16 বছর একটা নরবরা বিল্ডিং ছিল, 16 বছরে লড়াইতে পারে না বিএনপি। আর বিএনপির কোনো নেতা অতই কথা কয় না, তাহলে আপনি কইতে গেলেন কেন এইটা? আবার কি কইতেছেন এই একই কন্টেন্টের বন্ধুরা, উনি বলতেছে আমরা তো একটা নির্বাচনের জন্য এই আন্দোলন করেছিলাম। আরে ফাজিল লোক, নির্বাচনের জন্য আমরা আন্দোলন করছি না, আমরা নির্বাচনের জন্য আন্দোলন করি নাই। আমরা চাইছি নতুন একটা সংস্কার হোক, দেশটা যেন আগের নিয়মে না চলে। নির্বাচন হলে তো সেই আওয়ামী লীগ গেছে, আরেক পার্টি এই সেম জিনিসই করবো, আগের সংবিধানে থাকবো, আগেরই সব কিছু থাকবো। এগুলো বাংলার মানুষ চায়, বুঝেন না আপনি? যে আমরা সেই জায়গাতে বেরিয়ে যেতে চাই, শুধু নির্বাচনের জন্য আমরা এই সংগ্রাম করি নাই বা বাংলার মানুষ করে নাই। করার পিছনে আরও অনেকগুলো রিজন আছে, আপনি নিজে জানেন। যাই না আপনি খুচালা মারলেন, এর রেজাল্ট ভালো হবে না। হ্যাঁ, রেজাল্ট ভালো হবে না। যে কথা আপনি আজকে কয়ে ফেলাইছেন, এটা আবার রিপিট করতেছে। বিএনপি কোনো নেতারা ওই কথা কয়লে, আপনি বলে ফেলাইলেন। চামচামির চূড়ান্ত সীমানায় যাইবেন, ল্যাংডাও দৌড়াইবেন ঢাকা শহরে, জায়গা পাইবেন না, বুঝছেন? ওই যে ইনকাম করেন ইয়ের থেকে, ইউটিউব থেকে চাপাবাজি করে, ইউটিউব বন্ধ হয়ে যাবো গা। আর বিএনপি পাওয়ার এলে আপনাকে অলরেডি দেওয়া হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা আপনি কনফার্ম হয়ে গেছেন, এর জন্যই বলেন। কিন্তু বলেন রে ভাই, কিন্তু ইতিহাস বিকৃত করে কোনো কিছু বললেন না, আপনি তো ইতিহাসকে বিকৃত করে দিলেন। আপনি মানুষের কথা শুনেন না? মানুষ যে বলে বিএনপি 17 বছরে একটা বালুর ট্রাক পর্যন্ত সরাইতে পারে নাই, শুনেন না? এগুলো তো আমাদের কথা না, মানুষের কথা। আর আপনি কইতেছেন বিএনপি একদম সব পাকা পুক্ত করে দিছে, হাসনাত আবদুল্লাহকে খাওয়াইয়া দিছে, ওনারা খাইছে। ফাজিল কোথাকার।